ফার্স্টে মনে কর ডি দিয়া না? হ্যাঁ, ডি হইতেছে এখানে মনে হয় আর আর টি আর টি নাকি? ডি হইতেছে আর এস। ডি আর এস, আর যেহেতু রিড রেজিস্টার আছে তাই এখানে কি হইব? এখানে জাস্ট পাঁচ হইব নাকি? ডি আর এটা হইব পাঁচ। আর 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 এস না? আর এস কোনটা? ওয়ান মনে হয়। এটা হচ্ছে আর এস আর এটা মনে হয় আর টি। এটা হইব মনে হয় ওয়ান। এই তো ডি এর টাইম নাকি? ইয়া, বুঝছে। আচ্ছা, ডি হয়ে গেল। তারপর কে, কে হয়ে যাচ্ছে আর টি। আর টি হয়ে যাচ্ছে 10। তাহলে এটা দিলাম কে, এনে দিলাম 20 5, আর এটা 10 হয়ে গেল কে। তারপর এই দুইটা থেকে একটা হচ্ছে ও ডেস্টিনেশন, রিড ডাটা ও ওয়ান আছে না, এটা হচ্ছে ও তে আছে, ও ইনস্ট্রাকশন। এখন এখানে ডেস্টিনেশন কোনটা দেখ, এখানে এই যে $20 এটার ভ্যালু এখানে রাখতেছে না, তাহলে 10ই তো মনে হয় ডেস্টিনেশন নাকি? এখানে জিরো দিলাম, যেহেতু রিড ডাটা আছে তাই এখানে 32 বিট দিব। আর 10-এর ইয়া লিখে দিলাম, 10 কত, 10 হচ্ছে 100। 100। এখানে কি, কি কোনটা লিখছে? জিরো, জিরো জিরো দেই হয়েছে। দেই 50 লিখছে। দেই, যা তো জিরো ও তো যা। জিরো, 32, চিত্র যা, চিত্র যা। এই যে। শুধু প্র্যাকটিস করা হবে। দাঁড়া। রিড ডাটা ওয়ান 32, আর ও থেকে আইতাছে, ও হইতেছে তোর ইয়া থেকে আইতেছে। ও মেনলি কি ডেস্টিনেশন না? হ্যাঁ, ও তো ডেস্টিনেশনের কথা না। হুম। আচ্ছা, এইটার ভ্যালু ডলার এই যে 10-এ রাখতেছে, তার মানে কি $1 ভ্যালু তো আলটিমেট অ্যান্সার হওয়ার কথা না? এইটার ভ্যালু, পারবেন কই? এইটার ভ্যালু এখানে রাখতেছে, তার মানে এইটার যে ভ্যালু এটাই তো ও হওয়ার কথা। $1 ভ্যালুই তো ও হওয়ার কথা। $1 ভ্যালু কত? 50। 50। 50। হ্যাঁ, এই যে এখন হইছে, সাবাস। এখন হইছে, এখন হইছে। 50। আমি করছি এটা। তুই করছস? আচ্ছা, হ্যাঁ। এখন দেখ এই আই এক- আছে। এখন কথা হলো ডেস্টিনেশন তো আমার একটা দুইটা না, তার মানে আই হচ্ছে আরেকটা ডেস্টিনেশন এখানে বলতেছে, বাট ওই আরেকটা ডেস্টিনেশন তো নাই, তাই আই এর কোনো ভ্যালু নাই। বুঝছস? হুম। বাট এখানে বিট তো ডাটা টু 32 আছে, টি। তো ডাটা আছে তাই 32, বাট কোনো ভ্যালু নাই, তাই কোশ্চেন মার্ক। এটা জায়দা আমারে কইছিলি। আর এখানে দেখ, এখানে জে আছে, জে আছে, আর এখানে ইনস্ট্রাকশন কি দেওয়া 0 থেকে 15, তার মানে জে হইতেছে কত, 16 বিটের না? জে হইতেছে 16 বিটের, 16 বিটের। আর এখানে ইনস্ট্রাকশন কোনটা? 16 বিট, 16 বিটের মধ্যে কি থাকে? 16 বিটের মধ্যে এখানে মনে হয় কনস্ট্যান্ট থাকে, এখানে ইন্ডেক্স লেখা তো, এখানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে, রেড বুঝছো? হ্যাঁ, আর এই এখানে কনস্ট্যান্ট কোনটা? কনস্ট্যান্ট হচ্ছে 20। 20। 20, বাট এখানে কি খালি 20 লিখবো? এই তো, হ্যাঁ, 20 20। এই তো যে করি, এই যে 20, যেতে 20, এই যে 20 লিখছে। তো যে শেষ, তারপরে মনে কর সি, সি সি এর ইনস্ট্রাকশন কত? 16 থেকে 20। 16 থেকে 20-এর মধ্যে কি থাকে আই টাইপে? আর টি থাকে। 8 টি। আর টি থাকে, এখানে আর টি কোনটা? $1 না? 10। $1। ও, আর আর টি ডলার হচ্ছে ওয়ালা। এই যে এইটা, এই যে দাঁড়া, আর টি হচ্ছে এই যে এইটা হচ্ছে আর টি, আর এইটা হচ্ছে আর এস। প্রথমটা আরএস না? হুম, প্রথমটা আর এস। ডলার ওয়ান হচ্ছে আর এস। তাহলে সি তে মনে কর 20 5, 20 5। 1 মিনিট, $1 আর এস কেমনে? হুম। ওইটাই তো আরএস হবে। ফার্স্টেরটা আর টি হওয়ার কথা না? হ্যাঁ, তাহলে ওটা তো ডলার ওয়ান আর এস না? আরএস না? ও সরি, ফার্স্টেরটা আর এস হওয়ার কথা নাকি? বুঝতেছি না তো। এটা তো আই টেপ ফার্স্টেরটা দেখ। আটটি, ফার্স্টেরটা আটটি বেটা। আচ্ছা, দেখি তো।
এখানে কি দেওয়া? সি এর ডা লিখছি। সি এর অ্যান্সার কত? আরটি হচ্ছে ডেস্টিনেশন। সি এর অ্যান্সার ১০। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরটি হচ্ছে ডেস্টিনেশন। আচ্ছা, আচ্ছা। ফার্স্টেরটা আরটি। সরি, ভুল হইছে। এটা আরটি। তাহলে আরটিতে এখানে ১০ হইব। আমি নিজে কইয়া বুঝছস, নিজেই কনফিউজড হয়ে গেছি। তারপরে এখানে কি আছে? এম আছে। এখন এখানে ইনস্ট্রাকশন কি দেবো? ১১ থেকে ১৫। কারণ আই টাইপের জন্য ১১ থেকে ১৫ এখানে কিচ্ছু নাই। বাট আছে কি? আর টাইপের মধ্যে আছে। বাট এটা তো আর টাইপ না, তাই এটার কোনো ভ্যালু নাই। বুঝছস? হুম। এম। আর এখানে বিটস কত হইব? ৫। ৫ই থাকবে। কোনো ভ্যালু নাই, তাই কোশ্চেন হয়ে গেছে। এমনি তো মনে হয় আর কিছু নাই। না। ফিল আপ। তো এখন আমরা যাবো অ্যাড এর দিকে। অ্যাড এর মধ্যে ই এই এখানে তো আলুর মধ্যে আসতেছে না। আলুতে ই আসতেছে। তাহলে এখানে কি হুম, ৩২ হুম। বিট হইব না? ৩২, হ্যাঁ, ৩২। ৩২, ৩২। তাহলে ই দেই ৩২ বিট। ই দেই ৩২। ফার্স্টেরটা মনে হয় আর এস ধরবো না আর টি ধরবো ফার্স্টেরটা? ফার্স্টেরটা তো আরটি মনে 3 বিট, $3 ধরতে হবে ফার্স্টেরটা, আরএস মেবি। এই কই আরএস কি? ধরতে হবে না? এটাতে ফার্স্টেরটা আরএস। মানে অ্যাড এর মধ্যে আরএস হইতেছে তোর $3 আর $4 হইছে আরটি আর $5 হইছে ডেস্টিনেশন। আচ্ছা, তাহলে এখানে ই হইতেছে ৩২। $৩ না? $৩ এর ভ্যালু ১৫০। তাই না? আমি এখানে লিখবো কত? ১৫০। আচ্ছা, লিখলাম। তো আমার ই হয়ে গেছে। এখন আছে বি। বি হইতেছে আর টি। আর হইতেছে $4। $4 এর ভ্যালু কত? ২০০। ই আর বি কি হইছে আমার? এই তো ১৫০। বি বি ২০০ হইছে, হইছে, হইছে। তো এই দুইটার যোগফল যেহেতু অ্যাড বলছে এখানে, যোগফল দিতেছে এল এ, মানে আউটপুট হিসেবে বেরোতেছে, তাই না? তো এখানে আমি ওটা লিখলাম হলো এল ৩২ বিট। ৩২ বিট। যেহেতু হচ্ছে ই আর বি এর যোগফল, তাই আমি এখানে দুইটার যোগ করে দেবো। তো দুইটার যোগ কত? ৩৫০। ৩৫০। বুঝছস? এখন কথা হলো যে এখানে যোগফল হিসেবে কি আছিল? $5 আছিল না? আর $5 এর ভ্যালু ছিল ২৫০। আমরা এটা লিখুম না। আলটিমেটলি $5 এ তো ওই দুটার যোগই স্টোর হইতেছে না? ওইভাবে লিখবো। তো আমার এখানে এল হয়ে গেছে। আর কি আছে এখানে? এখানে মনে হয় খালি এই আছে। এ। তো এর মধ্যে উপর থেকে ই আর বি আসতেছে। কাইন্ড অফ ওই ই আর বি এর যোগফল এদিক দিয়ে স্টোর হইতেছে। বাট এটা তো ডাটা না, তাই এটার বিটস হবে ৫। বিটস হবে ৫। আর এখানে স্টোর কই হইতেছে? আলটিমেটলি স্টোর হইতেছে $5 এ। তাই আমি এখানে $5 লিখছি। অনেকগুলো লেখা রাখছি ভাই। আর কিছু নাই। এইখানে কি আসতেছে? পি আছে। দেখ পি। হ্যাঁ? কই পি কই? পি আছে। মানে ওই যে পরেরটাতে ডাটা মেমোরিতে, এখানে শেষ। ও আচ্ছা, এখানে পি আছে না? আচ্ছা, পি কি হুম। রাইট এটা ডাটাতে না অ্যাড্রেসে? রাইট ডাটা, রাইট ডাটা। ডাটা। রাইট ডাটা না, তাহলে পি হইব ৩২। আরে কই হুম। হইছে? তাহলে এখানে দিলাম পি এ নিয়ে কনফিউজড। এতে কি 5 কেমনে হলো এটা কনফিউজড আমি আর। কাইন্ড অফ যে আমার মনে হয়, আমি এটা শিওর না, বাট মনে হয় যে ই আমিও শিওর না। যেটাছে হ্যাঁ, ওই হ্যাঁ, ওটা তো সিস্টেমে আমারও ধরে মনে রাখছি। হইতেছে। আমিও দুইটার এটা মনে করে করিয়া লাইছি। দিয়ে আনসার মিলে গেছে। আমারও তেমনি মিলতেছে। কাইন্ড অফ কালকে বা এক্সাম পার করলে হইছে। আর লাগবো না। হ্যাঁ, হ্যাঁ। দুইটার যোগ দিতেছে, বাট এখানে যেহেতু ডাটা নাই, তাই এখানে ৩২ বিট হইব না। এই ৫টা হুম। হইব আর কি। তো ৫ এ রাইট ডাটা ৩২ দিছে। সরি, পি তে রাইট ডাটা না। এখানে কোনটা লিখুম ভাই? পি তে এখানে তো এটা হচ্ছে ওই যে তোর লইতে হবে, ডলার লইতে হবে। $1 আমি নাকি সম্ভবত কি $10? $10 রাইট ডাটা হচ্ছে $10। $10। হ্যাঁ। হ্যাঁ, ওই যে এটা আরটি $10 না। হলো ১০০। আরে শোন আমি তোরে এসডব্লিউ তে রাইট কোডটা করে একদমই পাশেরটাতে রাইট করে আর এলডব্লিউ তে রাইট করে হচ্ছে বক্সেরটা। বুঝছস? আবার করতো, আচ্ছা, রিপিট করতো। এসডব্লিউ তে এখানে রাইট করে।
মানে এলডব্লিউ তে এখানে রাইট করে আর এসডব্লিউ তে এখানে রাইট করে এরকম কিছু নাকি? ওই যে দেখ এলডব্লিউর যেটা দিয়েছে 10 20 এই যে $1 এসে রাইট করে এলডব্লিউর $1 আচ্ছা, ঠিক আছে? এইটা রাইট করে। আর এসডব্লিউর ক্ষেত্রে রাইট করে হয়েছে এই যে শুরুরটা $10 উল্টা আর কি। বুঝছি, বুঝছি, বুঝছি। আম এলডব্লিউ তে সে আরএসএস এর সোর্স আর এসডব্লিউ তে আরটি হইছে সোর্স। তো সোর্স এখানে কত $10 হইছে সোর্স। বুঝছস? ফার্স্ট এরটা আরএস, এটা হচ্ছে আরটি। হ্যাঁ, আর এখানে আরটি কত ১০? 10 10 এর মান ল 10 এর মান 10 এর মান কত? ১০০। 100 এই এই তো ১০০ পি১০০ মিলতেছে। হ্যাঁ, পি মিলছে। আবার মিললো, পি মিললো। তারপরে এখানে এইচ হচ্ছে অ্যাড্রেস আসতেছে। এখানে অ্যাড্রেস হচ্ছে কি ফুল এইটা। যেহেতু হ্যাঁ, ডাটা মেমোরির ভিতরে আছে তাই 32 বিট। 32 আর 70 হবে। হ্যাঁ, কি লেগে এটা ৭০ কি লেগে? কারণ ওই যে ওই দেখ 20 আর অ্যাড্রেসে হচ্ছে 20 $1 আছে আর 50 $1 হচ্ছে 50। $1 50 আর যোগ এখানে করে। কনস্ট্যান্ট হচ্ছে 20। দুইটা যোগ করলে 70। তাই এখানে হইব 70। তো তাইলে এটা আগে করলাম না কেন এই যে এলডব্লিউ এর ক্ষেত্রে? কই এলডব্লিউ এর ক্ষেত্রে ও তে শুধু $1 বসায় দিছি। কই ও তে শুধু $1 বসায় দিলাম না? মানে ও ওর এর কথা ক্ষেত্রে। বলতেছে 20 এর সাথে 50 যোগ করে নাই কি কারণে এলডব্লিউ তে? ভাই, এখানে অ্যাড্রেসের কথা বলছে, অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। এখানে ফুল জায়গাটা হচ্ছে অ্যাড্রেস। আর এখানে আমি কি দিয়েছি, জাস্ট আউটপুট কোনটা এটা বুঝছি, ইন্টারটা। দিয়েছি। এখানে বুঝছি। আউটপুট তো 10। 10 নাকি? না ওই যে $1 ওই S1 তো $10 আউটপুট মানে খালি এটা, এই যে $8। সরি, $1 আর কি। এখানে এটা হচ্ছে আউটপুট, বাট ফুল অ্যাড্রেস কোনটা এটা না। এখানে চাইছে হচ্ছে অ্যাড্রেসেরটা। আচ্ছা, তারপর আর কি বাজ আছে? জি, জি, জি। জি। এখানে কি আছে? রিড কি ডাটা আছে? না। জি কোনটা ভাই? 32 তো হবে এটা শিওর। কারণ মেমোরি আরএস অ্যাড্রেসের আরটি, সাথে। জি মনে হয় আরডি। জি $1 ডেস্টিনেশন হওয়ার কথা না? $1 ডেস্টিনেশন হওয়ার কথা না? জি 32, এটা তো শিওর। তো এটা হইছে আরটি, তাহলে এটা কি আরএস? মেবি 50, এটার এই তো। কিচ্ছু নাই, এটা ফাঁকা হবে। হ্যাঁ, ফাঁকা। কেমনে ফাঁকা? কিচ্ছুই তো নাই, এটার তো বহাবি কি তুই? আরডিও তুই নাই তো আরটিও মুখস্থ নাই। করছিস শালা এর লিগা কেমনে ফাঁকা হবো? এর লিগেই তো বললাম যে দুইটা ভ্যালু নাই, এই কারণে হচ্ছে গিয়ে ফাঁকা হবে। হ্যাঁ, তো কোশ্চেন চেঞ্জ করে দুইটা দিলে? ভ্যালু তো বসাই দিছি। কোশ্চেন তো চেঞ্জ করবো এটা শিওর। এই দুইটা ভ্যালু আছে। ওই মামা এখানে কোশ্চেন তো সলিড, ফাঁকা হইলো কি কারণে? আমি তো ওই অ্যাঙ্গেল দিয়ে করছি যে আমি দুইটা কিন্তু ভ্যালু তোর দুইটা মেসেজ দিয়ে রাখছি। আচ্ছা, আচ্ছা, এলডব্লিউ তে কি করে? এই যে এইটার ভ্যালু এখানে স্টোর রাখে নাকি? মানে হ্যাঁ, ইনিশিয়ালাইজ করে। হ্যাঁ। আর এখানে কি, এখান থেকে এটা তো ভ্যালু এখানে স্টার দেয়। রাখে। এরকম কিছু না? এটা বলতে পারি না। হ্যাঁ, 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 এরকম কিছুই। যাই হোক, দুরানি মনে এনে কিছু একটা হয়। এটার লাগে এক আমি কিন্তু দুইটা তোর ভুল মেসেজ করলে দিয়ে তো রাখছি। আচ্ছা, দাঁড়া। এসডব্লিউ কি like কইছে রে কি? LW loads a word from memory to register. আরেকটা হচ্ছে আর রেজিস্টার টু মেমোরি। stores a register to memory. রেজিস্টার থেকে মেমোরিতে স্টোর করে। রেজিস্টার থেকে মেমোরিতে। ও আচ্ছা, বুঝছি। কি বুঝছো? 5 কেন হইছে বুঝছি। কেমনে? দেখ আমার হচ্ছে অ্যাড এর ভ্যালু হচ্ছে ৩ টা। একটা হচ্ছে R1, R2, R3 ঠিক আছে? হুম। R1, R2 তো R1 আর R2 যোগফলই তো আমি R3 তে রাখবো। হ্যাঁ, তাই তো। বুঝছস? ওই হিসাবে R3 হইছে A অমনে করে হিসাব করছি। দাগ-মাগ কিছু দেখি নাই। আরে আলটিমেটলি তো উড়েই গুলি, যেটা আমি কইছিলাম। হ্যাঁ, দুটার ওইটাই আরকি যোগফলই যে দাগ এখানে বুঝার আইছে। কি আছে ভাই?
এখানে জি এ কোশ্চেন মার্ক তুমি কেন কিটা এটা কও? বুঝো এটা কও। জি তো কাইন্ড অফ বুঝতেছি না। আচ্ছা এন এর সিস্টেমটা তো হচ্ছে ওই যে সাব করছো সেটা তো বুঝাই দিলি। যাই হোক তাহলে ওকে এন আচ্ছা শোন, যাই হোক জি কোশ্চেন মার্ক হবে, কারণ কোশ্চেন চিত্র এটাই দিব। আচ্ছা ইসজালু হইলে এনে কোশ্চেন মার্ক দিয়ে দিমুনি। হ্যাঁ, আচ্ছা এত বুঝা লাগবো না, বাদ দে। তো এখানে এন এন কোনটা? এন হচ্ছে আগের যে ইয়ে আছে না দুইটা ভ্যালু, ওই দুইটা ভ্যালুর জি বিয়োগফল আর কি। আর এইচ। ওই দুইটা ভ্যালুর বিয়োগফল এখানে এন এ স্টোর হয়। তার আগের দুইটা ভ্যালু কি কি ছিল? 3 আর 4। এই যে 3 আর 4 বলছে এখানে 150 মাইনাস 200, তাহলে আলটিমেটলি এন এর ভ্যালু কত হবে? মাইনাস 50। ম্যাম রে বাউ করে লিখবো না, উল্টা পাল্টায় লিখবো। ম্যাম খুঁজবো না, নাম্বার দিয়ে দেবো, মাঝখানে দুই একটা ভুল গেলে সমস্যা নাই। ও, আর এই যে আমাকে তো মনে হয় ফুল হয়ে গেছে, জাস্ট এই জিতে হালকা হ্যাঁ কনফিউশন হ্যাঁ, আছে। হ্যাঁ, খালি এখন জিতে কথা হইতেছে সমস্যা। বুঝছস, এখানে R1 R2 R3 এরকম ক্রস দিছে, এটা কি লেখা হাড়ায় লাগবো? মুখস্থ। হ্যাঁ ইয়েস। এটাও লেখা লাগবো? হ্যাঁ R1 দিয়া R2 দিয়া R3 দিয়া। আচ্ছা আচ্ছা লিখলাম যা। এক মিনিট, এখানে ওকে। যেগুলাতে ভ্যালু না এখানে কোশ্চেন মার্ক দিছে, আর এখানে ক্রস দিছে। ক্রস কি আমরাও আর দিমু? হ্যাঁ ম্যামও দিছিল, দিয়ে দিবি একবার। হুম, আচ্ছা তাহলে তো হইলোই। ওকে বাবা, 8টা।